সুপ্রিয় দর্শক, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস.এম. আতাউল হক দোলনের ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মেহেদী হাসান নামে এক মৎস্যজীবী লীগ নেতা আহত হয়ে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯:৩০টার দিকে শ্যামনগরের সোনারমোড় এলাকায় ওই ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই কালীগঞ্জের হুগলি গ্রামের বাবু নামে এক যুবককে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। তবে সংসদ সদস্য এস.এম. আতাউল হক দোলন হামলার সময় গাড়িতে না থাকায় তার কোনো ক্ষতি হয়নি, তবে গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচনী এবং রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ঘটনা ঘটতে পারে বলে দাবি করেছেন সংসদ সদস্য এস.এম. আতাউল হক দোলন। সাতক্ষীরা ৪ নির্বাচনী এলাকার শ্যামনগর উপজেলার গোডাউন মোড় সংলগ্ন গোডাউন মোড় জামে মসজিদে আমি ঈশার নামাজ আদায় করেছি। ঈশার নামাজ পরবর্তী আমি আমাদের উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরীফুল আলম সোহাগের বাড়িতে একটি পারিবারিক দাওয়াত অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার পূর্বে আমি দেখি আমার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে। সেজন্য আমাদের মুক্তিযোদ্ধা সড়কে যে ওষুধের দোকানগুলো থেকে আমি ওষুধ নিই, সেখানে গাড়িটা নিয়ে আসলে পরে এখানে রাস্তার নির্মাণ কাজ চলায় জ্যামের সৃষ্টি হয়। সেজন্য আমার ব্যক্তিগত গাড়িটি আমি গোডাউন মোড় থেকে শরীফুল আলম সোহাগের বাড়ি যাওয়ার নির্দেশনা দিয়ে আমি সোহাগের সাথে মোটরসাইকেলে উপজেলার সদরে ওষুধের দোকানে আসছিলাম ওষুধ নেওয়ার জন্য। ইতিমধ্যে গাড়িটি যাওয়ার পথে কে বা কাহারা ওখানে গোডাউন মোড় সংলগ্ন সমিলের নিকটে গেলেই হামলার শিকার হয় এবং সেখানে গাড়িতে থাকা আমার এপিএস টিএস নুরুজ্জামান পুতুল এবং আমাদের মৎস্যজীবী লীগের সভাপতি মেহেদী হাসান মারুফ সাংবাদিক গাড়ির ভিতরে ছিল। সেখানে গাড়ির মাঝখানের গ্লাস ভেঙে মেহেদী হাসান মারুফের বুকে সেই দুষ্কৃতি ছড়া ইটে আঘাতে সে আহত, সে হসপিটালে ভর্তি আছে। পরবর্তীকালে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় জনসাধারণ ধাওয়া দিয়ে সেই যে এই গাড়িটি আক্রমণ করেছে তাকে ধৃত করে। পরবর্তীকালে তাৎক্ষণিকভাবে আমি শ্যামনগর থানা পুলিশ এবং আমাদের সার্কেল কালীগঞ্জ এবং আমাদের এসপি সাতক্ষীরা এবং জেলা প্রশাসক ডিজিএফআই এনএসআই সকল গোয়েন্দা সংস্থাকে আমি বিষয়টি অবহিত করি। পরবর্তীকালে শ্যামনগর থানা পুলিশ সরজমিনে উপস্থিত হয়ে সেখানে গাড়ির যে ভাঙা গ্লাসের অংশ সহ সেটি পর্যবেক্ষণ করেছে। সাথে সাথে অনেক হাজার হাজার মানুষ যারা এখানে আমার শুভেচ্ছাদায়ী দলীয় কর্মী নেতাকর্মী সেখানে ছুটে যায় এবং সেই পুলিশ সেই ধৃত ব্যক্তিকে থানায় নিয়ে এসেছে। সে এখন বর্তমান থানা হাজতে অন্তরীণ আছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে। আমার বিশ্বাস এটি নির্বাচনকালীন সময় যারা আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ছিল, প্রতিপক্ষ ছিল অথবা আমার রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে এটি হতে পারে। কারণ আমি নির্বাচিত হওয়ার পর থেকেই অদ্যবধি পর্যন্ত আমি নির্বাচনী এলাকার প্রতিটি জনপদে সাধারণ মানুষের কল্যাণে সকাল থেকে রাত অবধি পর্যন্ত ছুটি চলি। সেই ছুটি চলাকে থামানোর জন্য একটি মহল এটি করতে পারে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাদেরকে এবং পরবর্তীকালে পুলিশ এটি তদন্ত করছে। আমার বিশ্বাস এটি আসল ঘটনায় বেরিয়ে আসবে।